أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু খাবারের তথ্য যেগুলো দ্বিতীয়বার গরম করে না খাওয়াই ভালো। আমরা আসলে অনেক সময় খাবার রান্না করার পর কিছু খাবার বেঁচে যায়, রেখে দিই, ফ্রিজে রেখে দিই বা অন্য যে কোনো জায়গায় রেখে দিই, আর রেখে দিয়ে পুনরায় সেই খাবার গ্রহণ করার জন্য আমরা গরম করে থাকি। তবে সব খাবারই গরম করে খাওয়া ভালো। কিছু খাবার আছে যেগুলো দ্বিতীয়বার যখন গরম করা হয় তখন সেগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সব ক্ষেত্রে না হলেও সম্ভাবনা থাকে। এমন কিছু খাবারের তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাত। আমরা নিত্যনৈমিত্তিক এই খাবারটি খেয়ে থাকি। ভাতে মাছে বাঙালি, আমরা ভাত ছাড়া যদি খাবার খাই তাহলে মনেও হয় না যে খাবার খেয়েছি, এরকম একটা বিষয়। তো ভাত তো রান্না প্রতিদিনই করা হয় নতুন নতুনভাবে, কিন্তু অনেক সময় ভাত বেঁচে যায়, তখন আমরা সেটা গরম করে খাই পরের বেলায়। আসলে কি এটা স্বাস্থ্যের জন্য ভালো? ভাত রান্না করার পর তাতে আসলে ব্যাসিলাস সিরিয়াম ব্যাকটেরিয়া তৈরি হয়। রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এর কারণে ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আলু তো একটা খুবই ব্যবহৃত ফল, খুবই ব্যবহৃত সবজি। আমরা যেটা সবচেয়ে বেশি খেয়ে থাকি সবজি হিসেবে, এক নম্বর সবজি হচ্ছে আলু। এটা সবাই কম বেশি পছন্দ করি, সব মাছের সাথে, মাংসের সাথে, সব কিছুর সাথে। আলু রান্না বা সেদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে বোটুলিজম নামক একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। ফের তা যদি আবার গরম করেন তাহলে সেই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। সুতরাং সাবধান। সব ক্ষেত্রেই যেটা হবে এরকম নয়, তবে হতে পারে। খাবার তেল ফের গরম করায় রান্নার ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে। এটা আমরা সবাই জানি যে ভাজা তেল খেলে অনেক রকমের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার ইত্যাদি নানা রকম সমস্যা। মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয়, কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে হজম হতে পারে। আসলে মুরগির মাংস গরম করে খেতেও ভালো লাগে না, আপনারা দেখবেন। পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রেটস থাকে। রান্না করা পালং শাক ফের গরম করে খেলে শরীরে ক্ষতিকারক টক্সিন এর মাত্রা বেড়ে যেতে পারে। ডিমের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রান্নার পরে আবার তা গরম করে ডিম থেকে টক্সিন তৈরি হবে, যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয়। চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমরা আসলে এই খাবারগুলো যেগুলোর কথা বললাম, আমরা অনেক সময় এগুলো গরম করে খাই। তো সবসময় যে ক্ষতি হবে তা না, এগুলো একটা আশঙ্কা আছে। তাই চেষ্টা করব টাটকা তরতাজা তরুতাজা খেতে, গরম করে না খেতে। তারপরে যদি কখনো প্রয়োজন হয় সেটা তো আলাদা কথা, কিন্তু সচেতনতা তৈরির জন্য আজকের আলোচনাটি, ভয় দেখানোর জন্য না। আর এইটার কারণে যে শরীরটা খারাপ হবে সেটা বদহজম, ডায়রিয়া, এ ধরনের সমস্যা হবে আর কি। খুব মারাত্মক জীবন হন্তারক সমস্যা হবে সবগুলো খাবার গরম করে খেলে, এরকম কোনো বিষয় না আসলে। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।